ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আজকে আমরা কি করব, আমরা হচ্ছে এই আগের দিন যেটা করেছিলাম অ্যাডিয়াবেটিক প্রসেসের আর আইসোথার্মাল প্রসেসের যে গ্রাফ ছিল তাদের মধ্যে কম্পারিজন করেছে। আজ আমরা ফার্স্ট যেটা করব সেটা হলো ওয়ার্ক ডান বাই আ আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে কোনো গ্যাসের উপর ওয়ার্ক ডান কত হয় সেটা দেখি। আচ্ছা, আগে আমরা ধরে নিই যে লেট there is a cylinder and there is a piston. ওকে, আমরা কি করলাম, উপরের দিকে এফ ফোর্স দিলাম। এফ ফোর্স দেওয়াতে কি হলো, আমাদের এই পিস্টনটা কিছুটা উপর হাইট অব্দি উঠে গেল। ওকে, লেটস সে ইট মুভ ডি ডিস্টেন্স। ওকে, আমরা এই পিস্টনটার কি ধরলাম, ক্রস সেকশন এরিয়া হলো এ। তাহলে ফার্স্টে আমরা যদি ওয়ার্ক ডান বের করতে চাই, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয়, এফ ইন্টু ডেল্টা এস, তাহলে এফ ইন্টু ডি। এবারে হচ্ছে আমাদের এই যে গ্যাসের প্রেসারটাকে আমরা ধরে নিলাম পি। তাহলে আবার হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পি এন্ড এফ, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, which imply that F is equal to P into A. তাহলে PAD it gives us the work done. ওকে, তাহলে এখানে কি হবে, P into, আচ্ছা এটাকে আমরা ডেল্টা এসি ধরি, তাহলে P into area into height, তাহলে which gives us delta. ওকে, তাহলে আমাদের ওয়ার্ক ডান যদি আমরা ডেল্টা ডাব্লিউ এর ভ্যালু বের করতাম, ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডেল্টা, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন পি ডেল্টা। আচ্ছা, তাহলে ফার্স্ট যেটা করতে হবে, ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস, তাহলে আইসোথার্মাল প্রসেসের জন্য আমাদের কি হয়, ইজ ইকুয়াল টু, আমরা যদি এন আর টি কনসিডার করি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে আইসোথার্মাল প্রসেসে কি হয়, টিটা কনস্ট্যান্ট থাকে, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু এন আর টি বাই ভি। তাহলে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস ইন্টিগ্রেশন পি ডিভি, যেখানে ভলিউম ভি1 থেকে ভি2, তাহলে পি এর ভ্যালু আমরা কি পাচ্ছি, এন আর টি বাই ভি, ডিভি ভলিউম হচ্ছে ভি1 টু ভি2। ঠিক আছে, এখানে যেহেতু আমাদের পিটা কনস্ট্যান্ট নেই, তাই জন্য আমাদের পিটা ইকুয়াল করলাম এন আর টি বাই ভিতে নিয়ে এলাম। কিন্তু এটা যদি কোনো কারণে আইসোবারিক প্রসেস হতো, পিটা কনস্ট্যান্ট থাকলে আমরা পিটাকে বাইরে বের করে দিতে পারতাম। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে আমাদের, আচ্ছা এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, আইসোথার্মাল প্রসেস, সো টি ইজ অলসো কনস্ট্যান্ট, বাইরে চলে এলো। এখানে কি থাকছে, ডেল্টা ভি বাই ভি, ভি1 টু ভি2। নাও delta v by v gives us ln of v, তাহলে ln v, তাহলে n RT ln v2 minus ln v1, তাহলে এটা কি হচ্ছে n RT ln v2 by v1. This is the amount of work done in isothermal process. এবার this ln means কি, ln is equal to, ln implies that log base e, আমরা যদি বেস 10 এ নিয়ে যেতে চাই তাহলে w ইকুয়াল টু আমরা লিখব 2.30 nRT log v2 by v1. This is the equation. ওকে, তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হলো ওয়ার্ক ডান in adiabatic প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান কত হয় সেটা আমরা দেখব। তাহলে w এর ভ্যালু কি হবে, w এর ভ্যালু হবে ইন্টিগ্রেশন পি ডেল্টা ভি। ওকে, আচ্ছা এখানে ভলিউম ধরে নি সেই v1 থেকে v2। আচ্ছা, ইন কেস অফ অ্যাডিয়াবেটিক প্রসেস আমাদের কি হয়, p v to the power gamma is equal to constant, which imply that p is equal to constant by v to the power gamma, তাহলে v to the power minus gamma into c।
ওকে, তাহলে আমাদের এখানে ওয়ার্ক ডান W ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন V টু দি পাওয়ার মাইনাস গামা C ইনটু ডেল্টা V। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, দিস কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে চলে এলাম। এখানে আমরা কি পাবো, V টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, ইন্টিগ্রেট করলে তাহলে এর ভ্যালু কি পাবো, C V2 minus gamma plus 1 divided by minus gamma plus 1 minus of V1 minus gamma plus 1 divided by minus gamma plus 1. ওকে, তাহলে আমাদের এই ভ্যালুটা কি হবে, W is equal to, আমরা কি করলাম, C minus gamma plus 1 টাকে কমন নিলাম, তাহলে কি আসবে, V2 to the power 1 minus gamma minus V1 1 minus gamma। আচ্ছা, এবার জেনারেলি কি হয়, আমাদের যে গামার ভ্যালুটা কি হয়, ইজ গ্রেটার দ্যান 1, তাহলে আমরা এটাকে কি করব, মাইনাস C গামা মাইনাস 1, সাইনটাকে চেঞ্জ করে নিলাম, V2 1 minus gamma V1 1 minus gamma। ওকে, তাহলে W is equal to C divided by gamma minus 1, মাইনাসটাকে যদি এদিকে নিয়ে নিই, মাইনাস V2 1 minus gamma প্লাস V1 1 minus gamma। ওকে, তাহলে এখান থেকে কি আসছে, W is equal to V1 1 minus gamma minus V2 1 minus gamma। আচ্ছা, এবার গামার ভ্যালু কি হয়, গামার ভ্যালু গ্রেটার দেন 1 হয়, তাহলে আমরা কি করব, C গামা মাইনাস 1, এটাকে আমরা লিখব 1 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস 1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, আচ্ছা, এবার আমরা যে সিটা নিয়েছিলাম, সিটা কনস্ট্যান্ট, তাহলে সি এর ভ্যালু কি হতে পারে, P1 V1 টু দি পাওয়ার গামা, আবার সি এর ভ্যালু হতে পারে P2 V2 টু দি পাওয়ার গামা। ওকে, তাহলে আমরা এখান থেকে W এর ভ্যালু কি পাচ্ছি, 1 বাই গামা মাইনাস 1 C V1 গামা মাইনাস 1 মাইনাস C V2 গামা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে W is equal to 1 বাই গামা মাইনাস 1, C এর ভ্যালু কি আসবে, আমি এখানে নেব P1 V1 টু দি পাওয়ার গামা বাই V1 গামা মাইনাস 1 P2 V2 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই V2 গামা মাইনাস 1। তাহলে এটা আলটিমেটলি আমার কি হচ্ছে, ইকুয়েশন অফ W is 1 বাই গামা মাইনাস 1 P1 V1 gamma minus gamma plus 1 minus P2 V2 gamma minus gamma plus 1। okay, using the laws of indices, তাহলে W is equal to কি আসবে, 1 by gamma minus 1, এটা ক্যান্সেল হচ্ছে, P1 V1 minus P2 V2। okay, তাহলে this is the equation of work done in case of adiabatic process। ঠিক আছে, আবার আমরা কি জানি, আমরা জানি যে দিস অ্যাডিয়াবেটিক প্রসেস, এখানেও কি হয়, এটা একটা আইডিয়াল গ্যাসের জন্য আমরা যদি নিই, তাহলে ইজ অলসো ফলো দ্য ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস, দ্যাট ইজ P1 V1 equal to let's say nRT1 and P2 V2 is equal to nRT2। তাহলে আমরা যদি এই ভ্যালুটা এখানে পুট করি, তাহলে W is equal to 1 by gamma minus 1 nRT1 minus nRT2। তাহলে W is equal to, আমরা যদি nr কমন নিই, গামা মাইনাস 1 T1 minus T2। This is the another expression of the work done in case of adiabatic process। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আমরা এখানে এন্ড করলাম। এর নেক্সট পার্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা adiabatic isothermal কার্ভের এরিয়া বা ওদের যে ওয়ার্ক ডান সেটা কার্ভের নেচারে কিভাবে শো করা যায় সেগুলো আমরা দেখবো। প্লাস হচ্ছে আমরা একটা জিনিস বলেছিলাম, গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিবি, হোয়াট ইজ সিপি এন্ড হোয়াট ইজ সিবি, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।